আমি শিল্পী দেবনাথ সরকার। আমার বাবা নীরদ দেবনাথ। আমি বাড়িতে আসি আমার বাবা অসুস্থ দেখার জন্য গত পরশুদিন। আসার পরে আমার বাবাকে খুঁজে পাই না। তারপরে আমি জানতে পারি আমার ছোট ভাই গত পরশুদিন এই বাড়িটা আমাদের বাপের বাড়ি। আমার বাবা ক্যান্সার পেশেন্ট। আমার বাবা যখন ক্যান্সার ধরা পড়েছে গত বছর জানুয়ারি মাসে এই বাড়িটাকে 3 ভাগে ছেলে মেয়ে 3 জনের মধ্যে ভাগ করে দিয়েছে। নিচতলাটা গ্রাউন্ড ফ্লোরটা আমার ছোট বোনকে দিয়েছে, ফার্স্ট ফ্লোরটা আমাকে দিয়েছে, আর উপরে টপ ফ্লোরটা ভাইয়ের ছেলের নামে দিয়েছে। বোনের অবর্তমানে ভাইয়ের ছেলে পাবে এটা দিয়েছে, পেছনে ল্যান্ড দিয়েছে, আর কিছু টাকাও দেবে বলে বাবা উইল করে গেছেন। এটা আমি ছিলাম না যখন উইল করেছিল, তখন আমার বোন আর ভাই ছিল, ওরা থেকে এটা করিয়েছে, আমার কাকারা আত্মীয় স্বজন সবাই মিলে করিয়েছে। এখন ঘটনা হলো আমার বাবা বিছানায় শয্যাশায়ী, ক্যান্সারের হাসপাতালে অনেকদিন ভর্তি ছিল। ভর্তি থাকার পর বাড়িতে নিয়ে আসা হয়। বাবা বিছানা থেকে উঠতে পারে না, বসতে পারে না, ঠিকমতো কথাও বলতে পারে না, বাবার মাথায় কাজ করছে না। তো আমরা এভাবে বাবাকে ভাইয়ের বউ সবাই মিলে এসে কিছুদিন ধরে সেবা শুশ্রূষা করেছে। আমরা জানি ওরা সেবার জন্য এসছে। হঠাৎ দেখি কাউকে না বলে আমার কাকা জ্যাঠা বোন সবাই কেউ জানি না আমরা, ওই দিন পরশুদিন রেজিস্ট্রি করতে গেছে পুরো বাড়িটা ওর নামে আত্মসাৎ করার জন্য। বাবাকে রাজি করিয়েছে চাপ সৃষ্টি করে। আমাদেরকে সামনে আসলে, বাবার সামনে আসলে আমাদেরকে একা কথা বলতে দেয় না। ওর স্ত্রী রেখা দেবনাথ, বাপের বাড়ি যতন বাড়ি, ওর স্ত্রী এবং তাপস দেবনাথের শাশুড়ি মিলে আমাদেরকে বাবার সামনে একা থাকতে দেয় না। বাবা কিছু বলতে চায়, চোখের জল ফেলে, আমাদেরকে বলতে পারে না প্রাণ খুলে কথা। তারপর গত পরশুদিন ও বিএসএফ এর কিছু স্টাফ প্লাস অ্যাম্বুলেন্স নিয়ে এসে বাবাকে বাড়ি রেজিস্ট্রি করতে পারেনি গত পরশুদিন একটা কারণে, বোধহয় কোনো কিছু একটা লেখায় ভুল হয়েছে। ও স্টাম্প পেপার তুলেছে। ওর উকিল প্রভাত দত্তের ছেলে সৌভিক দত্ত, আর প্রভাত দত্ত মুহুরী হচ্ছে ওনার নারায়ণ মালাকার। ওরা দুজন মিলে ওকে সহায়তা করছে। ও করতে পারেনি, বাড়িটা লিখতে পারেনি, না পারায় বাবাকে হাইজ্যাক করে এখানে কাউকে কিছু না বলে গাড়ি দিয়ে ছিনতাই করে যেভাবে, এভাবে নাকি নিয়ে গেছে। আমরা অতি সত্বর বাবাকে ফিরিয়ে পেতে চাই। আমাদের বাবাকে ফিরিয়ে আমাদের কাছে এনে দেখ। আমরাও মেয়ে, আমাদের অধিকার আছে বাবাকে সেবা করার। ও আত্মসাৎ করে নিয়ে গেছে বাবার থেকে সম্পত্তি সব নেওয়ার জন্য, বাবাকে চাপ সৃষ্টি করে বলিয়ে নিয়ে যাবে। আমরা শুনেছি সাব রেজিস্ট্রার এখান থেকে একটা টিম যাবে। ও কোনো গেস্ট হাউসে লুকিয়ে আছে, বাবাকে নিয়ে লুকিয়ে রেখেছে, ঠিকানাটা বলছে না। কাকাকে এসেছিল পরশুদিন সকাল থেকে, কাকাকেও কথা বলতে দেয় না বাবার সঙ্গে। বাবাকে 3 দিন ধরে ঘুমের ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। যারা আসে কথা বলতে পারে না বাবার সাথে, আমরাও একটু কথা বলতে পারি না বাবার সাথে। যেভাবে ফিরে যেতে পাই সবার কাছে অনুরোধ, আমার বাবা চাই যেভাবে যেখানে থাকুক সুস্থভাবে যাতে পরে আসবে। আমরা কিছু চাই না, প্রশাসনের কাছে চাই শুধু বাবা আসুক ঘরে। আমার টাকা আসছিল, টাকাগুলো পর্যন্ত ভাঙ্গা ভাইয়ের বউ আসছিল, ভাইয়ের ছেলে আসছিল, তারাই পরে তাদের লকার ভাঙচুর করে দরজা তালাটা ভাঙ্গা ঘরে ঢুকছে। সবাই দেখাচ্ছি এখানে ফুল ছিটটা, বাবারে ফুল ছিটটা নিচ্ছে ঘরের থেকে। আমরা এর থেকে গোলাপ ফুলের পাপড়ি ঘরের ভিতরে ফালানো, ফুল ছিটটা বাবারে নিচ্ছে, লকার ভাঙ্গা। হ্যাঁ জিজ্ঞেস করছে কোথায় আপনার বাড়ি, আপনি তারা ভাঙতে পারেন। এই কাকারে টাকা দিছে শ্মশান পরিষ্কার করে রেডি করার লাগে বাবা মরে যাবে। বাবা ডাক তখন হসপিটালে, আমিও হসপিটালে বাবা এখানে লেগে টাকা রাখছি, এখানে তুইটাইগুলো দিয়ে চিকিৎসা করেছে, আর গুলো বাকিটা তোর ভাইয়ের কাছে আসছে। এখানে লকারটা পর্যন্ত ভাঙার অধিকার কে দিচ্ছে? এই বাড়িতে তো আমি আসছি। ছোট বোন বাধা দেওয়ার পরে ভাইয়ের বউ, ছেলে, ভাইয়ের শাশুড়ি মিলে ছোট বোনকে মারধর করে বাবাকে নিয়ে গেছে। এখন আমরা বাবাকে খুঁজে পাচ্ছি না। বিলোনিয়া থানাতে এফআইআর করেছি। ও যে এলাকায় থাকে ওই এলাকায় এয়ারপোর্ট থানাতেও আমরা একটা পিটিশন দিয়েছি, ওর ডিপার্টমেন্টে দিয়েছি। আমরা আমাদের বাবাকে আমাদের কাছে অতি সত্বর ফিরিয়ে আনতে চাই। আপনার ভাইয়ের নাম কি? তাপস দেবনাথ। কোন ডিপার্টমেন্টে আছে তিনি? বিএসএফ এর FTR, ও মিউজিকের যে ব্যান্ড পার্টি ওদের সঙ্গে কাজ করে। আর আপনার বোনের নাম? বোনের নাম রত্না দেবনাথ। এটা কোন জায়গা? এটা বিলোনিয়া মেইন রোড, বিকা স্কুলের উল্টো দিকে বাড়ি। এফআইআরটা কি করছে? এফআইআরটা ছোট বোনকে মেরেছে, ওই করেছে। আমি রত্না দেব। এখন আপনারা কি চাইতে আছেন? এখন চাই আমার বাবাকে এখানে বাড়িতে, আমার বাবার কাছে বাড়িতে আসছে। এতদিন আমি সেবা যত্ন করেছি, আমার বাবার যাতে আমার কাছে আসছে। আমার বাবাকে চাই, যেখানে থাকুক বাবাকে চাই।
ল্যাপটপ, টিভি বা প্রিন্টার রিপেয়ার করতে হবে? এসি সার্ভিস করা হয়নি? ফ্যান চলছে না? ইলেকট্রিশিয়ান চাইছেন তো? তাহলে ঘরে বসে দক্ষ টেকনিশিয়ান পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ক্যাম্পার ট্যাগ দ্য সার্ভিস অ্যাপ। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।